মুহূর্তে আসলে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে মানুষ গল্পগুলো করছে অ্যান্ড সেগুলো মানুষ আসলে দেখছে। ঈদ আমার ভীষণ ভালো কেটেছে। আমি যখন ফ্যামিলির সঙ্গে থাকি তখন একদমই আমি নিজেকে নায়িকা মনে করি না। ঈদের দিনও কোনো শুটিং করতে হয়েছে, কারণ অন এয়ার ছিল, ফেসে যাচ্ছে, মানে হয়তো ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন সেটা আপলোড হওয়ার কথা ছিল, কোনোভাবে রেকর্ডিংটা কমপ্লিট হয়নি, এরকম স্মৃতি সেরকম আছে? হয়নি। একবার হয়েছিল যে একদম ঠিক ঈদের পরের দিন শুটিং হয়েছিল। উপস, কেন? ওই যে দেখা যায় দুদিন পরেই হচ্ছে নাটকটা অন এয়ার দিতে হবে, ঈদের একটা স্লট পাওয়া গেছে, তখন হচ্ছে আমার ডিরেক্টর অ্যান্ড প্রোডাকশন হাউস থেকে চাচ্ছিল যে এটা কালকেই যদি শুটিং করে পরশুদিনই অন এয়ার হয়ে যাবে, এরকম একবার হয়েছিল। এই ঈদে একটা মজার জিনিস দেখলাম, আপনার নাটকগুলোর নাম বেঈমান থেকে তালাকনামা থেকে বিয়ে, মানে সব একটু বিয়ে কেন্দ্রিক ব্যাপার স্যাপার। এরকম কেন? এখন কি ইন্ডাস্ট্রিতে বিয়ে শাদী এই ধরনের গল্প বেশি চলছে? এই ধরনের বেশি গল্প চলছে বলতে এই মুহূর্তে আসলে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে মানুষ গল্পগুলো করছে অ্যান্ড সেগুলো মানুষ আসলে দেখছে। আমার কাছে মনে হয় যে ওই শুধুমাত্র জুটি প্রথা থেকে বেরিয়ে এখন পারিবারিক গল্প হচ্ছে, পারিবারিক গল্প মানুষ দেখছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই আসলে ভালো। আচ্ছা, জুটি প্রথা এটা নিয়ে কিছু প্রশ্ন আছে, তবে একটু ঈদের আমেজ রাখতে চাই, পরবর্তীতে একটা হট কোয়েশ্চেনে আসলে যেতে চাই। ঈদ কেমন লাগে সেটা জানি। ঈদ আমার ভীষণ ভালো কেটেছে এবং ফ্যামিলির সঙ্গে তো হয় যে আমি লম্বা সময় ধরেই ফ্যামিলি থেকে ফ্যামিলির সঙ্গে ঈদ কাটানো, যেমন আমি অনেক বেশি কাজের ব্যস্ততায় ছিলাম, আর এখন থেকে আমি চেষ্টা করছি যে প্রত্যেক ঈদে অন্তত ফ্যামিলির সঙ্গে একটা লম্বা সময় কাটাবো, অ্যান্ড সেটা এখন পসিবল হচ্ছে এবং করছি। শ্বশুরবাড়িতে এটা কত নাম্বার ঈদ? এটা আমার থার্ড ঈদ। থার্ড ঈদ, মানে কি রোজা কোরবানি মিলিয়ে থার্ড? ঈদ, বাট কোরবানির ঈদ সেকেন্ড টাইম। হ্যাঁ, ওকে, কোরবানির সেকেন্ড টাইম। কেমন গেল? গরু কেটেছেন নিজ হাতে? হ্যাঁ, নিজ হাতে কাটিনি, আমার শ্বশুর ভাসুর যারা আছেন তারা সবাই মিলে কেটেছেন, ভাগাভাগিতে সাহায্য করেছে একদমই। আচ্ছা, তো মানে আমরা যেটা মনে করি আছে, সে তো নায়িকা, সে থাকবে সুন্দর 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 নেলস থাকবে, কাজল দেয়া থাকবে, শাড়ি পরা সুন্দর পরিপাটি থাকবে। নায়িকারা কি আসলে মাংস কাটতে পারে বা রান্না করতে পারে, ঘর মুছতে পারে? নায়িকারা কি পারে না পারে আমি সেটা জানি না, তবে আমি যখন ফ্যামিলির সঙ্গে থাকি তখন একদমই আমি নিজেকে নায়িকা মনে করি না, এবং আমি খুবই নর্মাল জীবনযাপন করতে পছন্দ করি, সিম্পল জীবনযাপন করতে পছন্দ করি। কোথাও ঘুরতে গেলে বা কোথাও যেখানে এসছি আমি খুবই সাধারণ মানুষের মতো আমার মনে হয় আমি এসছি। সো অ্যান্ড শ্বশুর বাড়িতে গেলে তো আরও আগে আমি মাটির সঙ্গে মিশে যাই। আমার কাছে মনে হয় যে তারা যেন কোনোভাবে ফিল না করতে পারে যে আমার ছেলের বউ বা ভালো না ভালো না বা সে নায়িকা বা তার মধ্যে ভাব আছে, আমি ছেলেটা ভুল পথে পা দিল। এক্স্যাক্টলি, মানে এই অনুশোচনা বোধ যেন তাদের কখনোই না হয়, কোনোদিন না হয়, সেটা আমি সারা জীবন চেষ্টা করে যাব। গ্রেট গ্রেট। আচ্ছা, কোনটা আপনার কাছে বেশি ভালো লাগে, রোজার ঈদ না কোরবানির ঈদ? আমার কাছে আসলে রোজার ঈদের চেয়েও কুরবানি ঈদটা বেশি ভালো লাগে। মাংস খেতে পারেন তাই? সবাই মিলে অনেক বেশি মজা করা হয়। রোজায় আসলে সবাই অনেক টায়ার্ড থাকে রোজা রেখে, ঈদের সময় সেই আনন্দটা করতে পারে না আসলে। আচ্ছা, আমার কাছে মনে হয়। আমার কাছে রোজার ঈদ ভালো লাগে কারণ অনেক জামা কাপড় কেনা যায়। কোরবানি ঈদে অনেকে বলে না এবার তো কোরবানি দিচ্ছি, নতুন জামা কাপড় এত দেয়া যাবে না, সো রোজার ঈদ বেটার আমার কাছে মনে হয়। আমার কাছে কোরবানি ঈদটা বেশি মজা লাগে, এক একজনের কাছে এক একটা মজা লাগে। গরু পছন্দ না খাসি? গরু পছন্দ। গরু পছন্দ। গরুর কয় পদের আইটেম নিজে রান্না করেছেন? এখন পর্যন্ত 3 পদেরই করেছি আসলে। ওয়াও, কি কি? মেজবানি করেছি, ও গরুর যে কারি, তারপরে হচ্ছে কালা ভুনা।